নমস্কার, জ্যোতিষবাণীতে স্বাগত জানাই রাজু দে। একটা বিষয়, জ্যোতিষ বিষয়ক একটা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। কোন গ্রহকে শক্তিশালী করলে আপনাদের সফলতা আসতে পারে, কোন গ্রহ দুর্বল থাকলে আপনাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। তো সেটার জন্য আমি রাশি লগ্ন বিষয়ে কথা বলছি না, আমি বলছি শুধু ডেট অফ বার্থ যেটা আছে সেটার বিষয়ে কথা বলছি। ধরুন আপনাদের 1 তারিখে জন্ম হলো বা 10 তারিখে, আমি ব্যাপারটা লিখে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। মনে করুন 1-10 তারিখে আপনার জন্ম হলো, তাহলে 10টাকে আমরা 1+0 হিসাবে ধরব, 1 বেরোবে আর কি। তো আপনারা 1 সংখ্যার জাতক। তো 1 সংখ্যার জাতক হলে আপনাদের 1 সংখ্যাটা কোন গ্রহকে ইন্ডিকেট করে এটাকে বুঝতে হবে। 1 সংখ্যাটাকে ইন্ডিকেট করে রবি গ্রহ। তো যাদের জন্ম 1 তারিখে বা 10 তারিখে হয়েছে, তারা রবি গ্রহকে অবশ্যই শক্তিশালী করতে হবে। কিভাবে শক্তিশালী করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। ধরুন আপনার জন্ম 2 তারিখ বা 11 তারিখ হয়েছে, তাহলে আপনাদের 11 হচ্ছে 1+1, 1+1 হচ্ছে 2। তো এই 2 গ্রহটা চন্দ্র গ্রহকে ইন্ডিকেট করে। চন্দ্র গ্রহ, তো এই চন্দ্র গ্রহকে যদি আপনারা শক্তিশালী করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা পাবেন। একটা ছোট্ট জিনিস, কিন্তু রাশি লগ্ন কিছুই লাগছে না এখানে, শুধু ডেট অফ বার্থ। তারপর বলছি, ধরুন আপনার জন্ম 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ জন্ম, তাহলে 12 হচ্ছে গিয়ে 1+2, 3, 2+1 হচ্ছে গিয়ে সেম 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা। তো বৃহস্পতি গ্রহকে যদি আপনারা শক্তিশালী করতে পারেন, যাদের জন্ম 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সফলতা পাবেন। আবার ধরুন যাদের জন্ম 4 তারিখ, 22 তারিখ, যাদের জন্ম 13 তারিখে যাদের জন্ম, তারা কিন্তু 22 হচ্ছে গিয়ে 2+2 হচ্ছে 4, 4 সংখ্যা, 3+1 হচ্ছে গিয়ে 13 তারিখে যদি জন্ম নেন, 3+1 হচ্ছে গিয়ে 4, 4 সংখ্যা। তো 4 সংখ্যাটা কিন্তু এমন একটি গ্রহকে ইন্ডিকেট করে, সেটাকে আমরা কিন্তু পাপগ্রহ বলি। কিন্তু পাপগ্রহ হলে কিন্তু তার কি শুভফল নেই? অবশ্যই আছে।
অবশ্যই আছে। রাহু এই যে কলিযুগে রাহুই কিন্তু চালাচ্ছে। রাহুয়ে যা দিতে পারে কোনো গ্রহে কিন্তু সেরকম দিতে পারে না। তো 4 সংখ্যাটা হচ্ছে রাহু গ্রহ, রাহুর সংখ্যা। রাহু গ্রহকে যদি আপনারা শক্তিশালী করতে পারেন, আপনারা জীবনে প্রতিটি ক্ষেত্রে সফলতা পাবেন। তারপর আসছি 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ। তাহলে 5 তারিখ মানে 5 নাম্বার, 14, 14 তারিখ হলে 1 + 4 5, 23 তারিখ হলে 2 + 3 5। এই 5 সংখ্যাটা হচ্ছে বুধের সংখ্যা। তো এই বুধের সংখ্যা যদি আপনার জন্ম হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বুধকে শক্তিশালী করতে হবে। এখন মনে করুন আপনার রাশি জানেন না, লগ্ন জানেন না, লগ্ন বের করতে হলে তো মানে এক্স্যাক্ট টাইমটা লাগবে, ডেট মানে টাইম অফ বার্থ লাগবে। অনেকের কাছে তো সেটা থাকে না, অনেক সময় ভুলও থাকে। তবে কি, তো আপনাদের ছকে যদি তখন আপনার যদি মনে করেন আপনার যে কুষ্টি অরিজিনাল ডেট মতে বুধ যদি গ্রহ দুর্বল থাকে, আপনি কিভাবে বুঝবেন? তো আপনার তো কুষ্টি নেই, কারণ আপনি জানেন না আপনার ডেট অফ বার্থ কত। তো তার জন্য আপনারা একদম সিম্পল ওয়েতে আপনারা তারিখ ওয়াইজ, ডেট ওয়াইজ, যেই ডেটে আপনাদের জন্ম, যেই তারিখে আপনার জন্ম, সেই ডেটটাকে কোন, যেমন 5 তারিখে যদি জন্ম হয়, 14 তারিখে যদি জন্ম হয়, 23 তারিখে যদি জন্ম হয়, তাহলে কিন্তু হচ্ছে বুধের সংখ্যা 5। তো বুধের সংখ্যা যদি হয়, তাহলে বুধকে শক্তিশালী করতে হবে। বুধকে যদি শক্তিশালী করেন, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারছেন আপনার জীবনটা খুব ভালোভাবে কাটবে। বাধা যেগুলো আসে মানুষের জীবনে, সবার জীবনে বাধা আসে, সেগুলো বাধাকে আপনি সহজে অতিক্রম করতে পারবেন। তারপর আরেকটা নেক্সট যেটা বলছি, 6 তারিখের জন্ম, 24 তারিখের জন্ম। তো 6 তারিখে আর 24 তারিখে, আর একটা হচ্ছে 15 তারিখে যদি জন্ম হয়, তাহলে 24 তারিখে যদি জন্ম হয় 2 + 4 হচ্ছে গিয়ে 6। 15 তারিখে যদি জন্ম হয় 1 + 5 হচ্ছে গিয়ে 6। দ্যাট মিন্স 6 হচ্ছে শুক্রের সংখ্যা। শুক্রের সংখ্যা যদি থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? এখন তো বুঝে গেছেন, নিশ্চয়ই বুঝে গেছেন। শুক্র গ্রহটাকে প্রতিকার করলে, এটাকে স্ট্রেংথ, শক্তিশালী করতে পারলে আপনাদের কিন্তু জীবনে কোনো কষ্ট থাকবে না। আসবে কষ্ট, প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট এগুলো নিয়ম জীবনের, কিন্তু দুঃখটাকে আপনারা অতিক্রম করতে পারবেন। সুখ আসবে, অবশ্যই আসবে। তো 6 সংখ্যাটা হচ্ছে শুক্রের সংখ্যা। নেক্সট হচ্ছে গিয়ে 7 তারিখ, 16 তারিখ। তো 7 তারিখ আর 16 তারিখ কী হবে? 16 হচ্ছে গিয়ে 1 + 6 হচ্ছে 7। এটা হচ্ছে কেতুর সংখ্যা, কেতু গ্রহ যেটা বলি আমরা, এটা ছায়া গ্রহ। রাহু কেতু হচ্ছে গিয়ে ছায়া গ্রহ। কেতু সংখ্যা। তো এই কেতুর সংখ্যায় যদি জন্ম হয়, তাহলে কিন্তু ওই কেতুকেই আপনাদের
শক্তিশালী করতে হবে। কেতুর পাওয়ারে আপনি চলবেন। আর কেতুকেই যদি পাওয়ার দিতে না পারেন, শক্তিশালী করতে না পারেন, প্রতিকার না করতে পারেন, তাহলে আপনার জীবনে কীভাবে সুখ সমৃদ্ধি আসবে? এই কথাটা আপনারা বিচার করুন। নেক্সট হচ্ছে কি, ধরুন 8 তারিখে জন্ম, 17 তারিখে জন্ম, 17, তারপরে হচ্ছে গিয়ে ধরুন 26 তারিখে জন্ম। 26 তারিখে জন্ম হলে 2 + 6 হচ্ছে 8, 17 তারিখে জন্ম হলে 1 + 7 হচ্ছে 8। তো আপনাদের হচ্ছে কি 8 সংখ্যার লোক আপনি। তাহলে 8 সংখ্যাটা কোন গ্রহকে ইন্ডিকেট করে? 8 সংখ্যাটা হচ্ছে কি শনি গ্রহকে ইন্ডিকেট করে। 8 সংখ্যাটাকে যদি শনি গ্রহ ইন্ডিকেট করে, তাহলে আপনাদেরকে শনি গ্রহকে শক্তিশালী করতে হবে। কি কি উপায় অবলম্বন করলে শনি গ্রহ শক্তিশালী হয়, শনি গ্রহের যেটা কুপ্রভাব দূর হয়, সেগুলো তো জানবেন নেক্সট ভিডিওতে। তো আজকে শুধু ডেটগুলো কোন গ্রহে প্রতিকার করতে হবে সেটাই বলে দিচ্ছি। প্রতিকার কি সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো। তো শনি সংখ্যা, এটা মনে রাখতে হবে, শনির সংখ্যা। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। রাশি লগ্ন অনেক সময় ভুল থাকতে পারে, অনেকের জন্মের টাইমটা সঠিক না, পুষ্টিটা তো ভুল হবেই, ঠিক না? ডেটটা কিন্তু ম্যাক্সিমাম লোকের ডেটটা ঠিক থাকে। তো ডেট ঠিক থাকলে এই চট করে কিন্তু এই ছোট্ট একটা প্রতিকার করেই কিন্তু আপনার জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। তারপর হচ্ছে 9 তারিখ, 9 তারিখে জন্ম হলে এটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। মঙ্গলের সংখ্যা, মঙ্গলের সংখ্যা। তো এই মঙ্গলকে যদি আপনারা শক্তিশালী, এই মঙ্গল গ্রহকে যদি শক্তিশালী করতে পারেন, প্রতিকার করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে, বাধাগুলো দূর হবে, আপনারা সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন, সব কাজ হবে আপনাদের। তো আজকের জন্য এতটুকুই, নমস্কার। আর আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, আপনাদের যদি কোনো উপকার হয়, তাহলে লাইক করবেন, আর অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন, শেয়ার একটা করে দেবেন। আর যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।